আসসালামু আলাইকুম। ইয়াসমিন কিচেনের আজকের রেসিপি পকেট সমোসা। দারুণ মজার এই রেসিপিটি বিকালের নাস্তা কিংবা ইফতারিতে রাখতে পারেন। যে কেউ খুব সহজে এই নাস্তাটি তৈরি করতে পারেন। চলেন দেখি প্রস্তুত প্রণালী। প্রথমে আমি সমোসার জন্য পুরটা তৈরি করে নিব। একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল, দিয়ে দিব 1/4 কাপ কুচানো পেঁয়াজ আর 5-6টি কাঁচামরিচ। ভালোভাবে নেড়েচেড়ে 1 মিনিট ভেজে নিব। তারপর দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরার গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়া। আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিয়ে দিব গ্রেট করা আলু 1/3 কাপ, দিয়ে দিব 1/3 কাপ গ্রেট করা গাজর। এটা আমি মিহি করে গ্রেট করে নিচ্ছি। নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নিব। চুলার আঁচটা মাঝারি আঁচে রাখে ভাজতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে ভাজার পরে দিয়ে দিব 1 চা চামচ লবণ, দিয়ে দিব 1/4 কাপ মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে নেড়েচেড়ে রান্না করব 10 থেকে 12 মিনিট। এখানে কোনো পানি ব্যবহার করব না। এভাবে করে নেড়েচেড়ে শুকনো করে পুরটি তৈরি করে নিতে হবে। ভাজা হয়ে গেলে দিয়ে দিব 2 টেবিল চামচ কুচি করা ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আবারও নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করব। পুরটি তৈরি হয়ে গেছে, নামিয়ে ঠান্ডা করে নিব। এখানে দিয়ে দিব একটা পাতিলে 2 কাপ পানি, দিয়ে দিব 1 চা চামচ লবণ। পানিটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানি যখন ফুটে উঠবে তখন দিয়ে দিব 1.5 কাপ ময়দা। ময়দা দিয়ে নেড়েচেড়ে একটা কাই তৈরি করে নিব। কাই তৈরি হয়ে গেছে, কিছুটা ঠান্ডা করে মথে নিব। আমি কাইটা ভালোভাবে মথে নিছি, অনেকটা নরম হয়ে গেছে। এখন আরো কিছুক্ষণ মথে নিব। সমোসার জন্য ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, সাইডে রেখে দিব। এখানে নিয়ে নিছি 2টি সিদ্ধ ডিম। এখন ডিমটাকে আমি একটা ছুরির সাহায্যে এভাবে পাতলা পাতলা করে কেটে নিব। ডিমটা কেটে নিচ্ছি, এখন সাইডে রেখে দিব। এদিকে সমোসার ডো থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব। সবগুলো লেচি একই সাইজ করে কেটে নিতে হবে। লেচি কাটা হয়ে গেছে, এখন একটা লেচি নিয়ে আমি ছোট একটা রুটি শেপে তৈরি করব। সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে দিব, দিয়ে আমি একটা ছোট রুটি তৈরি করছি। সবগুলা রুটি আমি এইরকম করে তৈরি করে নিব। আমরা যেরকম রেগুলার রুটি খাই ওই রকম পাতলা করে ছোট সাইজ করে তৈরি করে নিতে হবে। প্রথমে একটা রুটি নিয়ে নিব, তারপর মাঝখানে আমি পুর দিয়ে দিব। পুরের উপরে আমি দিয়ে দিব 1 পিস কেটে রাখা সিদ্ধ ডিম। ডিম দিয়ে উপর থেকে আরো একটি রুটি দিয়ে দিব। এভাবে আঙ্গুল দিয়ে সাইডগুলো বন্ধ করে দিব। ভালোভাবে বন্ধ করে দিতে হবে যেন পুর ভিতর থেকে বেরিয়ে না আসে। এখন হাতে তুলে নিয়ে এভাবে করে আঙ্গুল দিয়ে চেপে চেপে আমি সাইডে একটা ডিজাইন তৈরি করব।
ঠিক বেনির মতো করে এভাবে তৈরি করতে হবে। আপনারা দেখে বুঝে নেবেন কিভাবে করে তৈরি করছি। এভাবে করে আমি আঙ্গুল দিয়ে চেপে চেপে পুরোটা সাইড বন্ধ করে দিব। একটা সমোসা তৈরি হয়ে গেছে, আমি আরো একটা সমোসা তৈরি করে দেখাচ্ছি। সেম ভাবে আমি রুটি দিয়ে আবারও তৈরি করছি। একটা সাইড থেকে আঙ্গুল দিয়ে কিছুটা চেপে নিয়ে উপরে মুড়ে দিতে হবে, আবারও আঙ্গুলে চেপে নিচের অংশ উপরের অংশের উপরে চেপে দিতে হবে। আপনারা খেয়াল করে দেখবেন কিভাবে করে এটা তৈরি করা যায়। আমি বলে বুঝাতে পারবো না, এটা দেখে বুঝে নিতে হবে। এইভাবে সবগুলো চামচ আমি তৈরি করে নিব। সবগুলো চামচা তৈরি হয়ে গেছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দারুণ মজা। চুলে একটা ফ্যানে তেল গরম দিয়ে দিছি, এখন একটা একটা করে চামচ আমি তেলে দিয়ে দিব। চামচা তেলে দেওয়ার পরে অবশ্যই চুলের আঁচটা মাঝারি আঁচে করে দিবেন। নিচ থেকে যখন চামচটা লালচে হয়ে আসবে তখন একটা কাঁটা চামচ দিয়ে উল্টে দিব। এইভাবে করে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে মুসমুসে করে চামচাগুলো বেজে নিতে হবে। আমার চামচা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে দারুণ মজার সমোসা। এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। এই মজাদার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় তৈরি করবেন আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।